This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিপর্যয় আসে পেরিয়েও যায়, সেটাই নিয়ম। কিন্তু বিপর্যয়ের ক্ষত তা শুকোনো কি এত সহজ? বিধ্বস্ত দশা যে মানুষগুলোর তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসা সেটা তো মুখের কথা নয়। সব হারিয়ে নিঃস্ব তারা। কেউ কেউ হারিয়েছেন প্রিয়জনদের, তারা শোকে পাথর। বাড়ি ঘর থেকে শুরু করে জীবনের সব সঞ্চয় এক মুহূর্তে হারিয়ে ফেলেছেন না জানে কতজন। মাথার ওপর আর ছাদ নেই, নেই চার দেওয়ালের সুরক্ষাটুকু। তারা কি করবেন? উত্তরবঙ্গে টর্নেডোর ধাক্কায় এই প্রশ্নগুলো আরও একবার আমাদের সামনে তুলে দিয়েছে। দগদগে ক্ষত বুকে নিয়ে এখনো বসে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বিস্তীর্ণ একটা এলাকার মানুষ। সব ছিনিয়ে নিয়েছে 3 মিনিটের ভয়াল ঝড়। সেই আতঙ্ক চোখে মুখে, আর চারিদিকে তাকালে শুধুই ধ্বংসস্তূপ। কয়েকটা দিন আগেও যেখানে বাড়ি ছিল, শান্তির আশ্রয় ছিল একটা, তা ধুলোয় মিশে গেছে। এখন ভরসাকে সরকার, প্রশাসনের আশ্বাসবাণী মিলছে ঠিকই। পাশে তারা বলছেন, খোদ মুখ্যমন্ত্রীর ঘটনার পর পর বিপর্যস্ত এলাকায় পৌঁছেও গিয়েছিলেন, তিনিও সাহায্যের বার্তা দিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেটা হচ্ছে কি? ত্রাণ পাচ্ছেন ক্ষতিগ্রস্তরা সকলে? মানুষ ছাদ হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। তারা বারবার দাবি জানাচ্ছে ত্রাণ যেন পর্যাপ্ত মতো এসে তাদের কাছে পৌঁছায়। কিন্তু কোথায় ত্রাণ, কোথায় জল? না আছে খাবার, না আছে অন্যান্য পরিষেবা। সরকারের তরফে ইতিমধ্যে মাত্র 68 পরিবারের কাছে ত্রাণ পৌঁছেছে, কিন্তু বিপর্যস্ত তো কয়েক হাজার পরিবার, তাদের কাছে কবে ত্রাণ পৌঁছাবে? এই প্রশ্নই যেন বারবার উঠে আসছে ক্ষোভের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে। ক্ষোভের সুর কিন্তু চড়ছে, বাড়ছে উত্তাপ। ঝড়ের ধাক্কায় বেসামাল জীবন, তাদের ভরসা বলতে এখন তো ওই সরকারি ত্রাণই। তাও যদি ঠিকমতো না মেলে, তারা কোথায় যাবেন? মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি অবশ্য বলছেন সবই হচ্ছে, বাকি শুধু ছাদের ব্যবস্থা করা। আমার যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে ঘরগুলো তৈরি করে দেওয়া। আমরা ইলেকশন কমিশনকে লিখেছি, 5000 বাড়ি ভেঙে গেছে, টাকাটা রাজ্য সরকারই দেবে, প্রশাসন দেবে, কিন্তু আপনারা এটাকে ক্লিয়ার করে দিন। বিজেপির কথায় ভোট পর্যন্ত আটকে রাখবেন না, টাকা আপনারা দেবেন না, টাকা আমরা দেব। আমরা চাইছি এই 5000 লোক যারা আজকে আশ্রয়হীন, তারা যেন আশ্রয় পায়। রাজ্য সরকার ভাঙা রাস্তা চালাতে পারছে না, পানীয় জলের পাইপের ফুটো বন্ধ করতে পারছে না, দেউলিয়া হয়ে গেছে। ওরা আবার কি বাড়ি বানাবে? কেন্দ্র সরকারের কাছে এই জন্যই টাকা চাইছে যে এক ফান্ডের টাকা অন্য ফান্ডে ঘুরিয়ে দিয়ে কিছুটা ভোটের আগে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য। রাজনৈতিক চর্চা যে কে সেই এই বঙ্গে, কিন্তু প্রশ্ন হলো ত্রাণ নিয়ে ক্ষোভ বিক্ষোভ কি কানে যাচ্ছে প্রশাসনিক প্রধানের, মুখ্যমন্ত্রীর? একদিকে ত্রাণ ঠিকমতো না পাওয়ার ভুরি ভুরি অভিযোগ উঠছে, কিন্তু সেখানে তো শেষ নয়, আরও কিস্সা রয়েছে। ছবিটা দেখুন। টর্নেডো বিধ্বস্ত এলাকায় এই হলো ত্রাণের নমুনা। ফাটা, ভাঙা বালতি, ভাঙাচোরা বাসনপত্র, চাল ডাল যা মিলছে সেটা খাওয়ার অযোগ্য বলে অভিযোগ করছেন অনেকেই। আর যে ছবি এখন দেখছেন সেটা জলপাইগুড়ি। সেখানে সদর ব্লকের মাহুতপাড়ায় জেলা প্রশাসনের তরফে এমনই সব ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে। স্থানীয়রা এটাই বলছেন, এরপরও ক্ষোভ বাড়বে না, প্রশাসনের বিরুদ্ধে চড়বে না সুর। যদিও শাসক দল এর পিছনেও বিরোধীদেরই হাত দেখছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এটা বিজেপির বলে দেওয়া কথা, কিন্তু সাধারণ মানুষের বক্তব্য কোনো রাজনৈতিক দলের দ্বারা তারা প্রভাবিত নয়। তারা যে সামগ্রী পাচ্ছে সেগুলো নিম্নমানের, আর সেই কারণেই তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। চাল দিছে, কালকে ভাত রান্না করছি, ভাত সিদ্ধ হয় না। আমার তো ওরকমই মনে হচ্ছে যে ছবি তোলার জন্য, মানুষকে দেখানোর জন্য যে আমরা সরকার থেকে এত কিছু দিচ্ছি, তার জন্য হয়তো ওগুলো দিচ্ছে। তো দেখো কাজটা একই দিনে বাড়িঘর কী করে ঠিক করবো, এখানে টিন কেনার ক্ষমতা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। কারণ আমাদের আজকে 5 দিন হয়ে যাচ্ছে,
মানে সব লোকজন আসছে, ভিডিও অফিস থেকে আসছে, সবাই দেখে যাচ্ছে, কিন্তু প্রস্তুতি দিচ্ছে হবে, কিন্তু হচ্ছে না। বৃষ্টি আসলে আমরা কিভাবে থাকবো বুঝতে পারতেছি না। তো তার দেখতেছি মনে হয় না সরকারি কিছু পাবো, তো মনে হয় আমাদের নিজেই লোন টোন করে যাই হোক কিছু একটা ব্যবস্থা করে আমাকে ঘরগুলা করতে হবে। ত্রাণ মানে এখন এই মানুষগুলোর কাছে জীবনের আর এক নাম। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন এরা, এখন বাঁচার যুদ্ধে ব্যস্ত। এদের প্রশ্ন এই জীবন যুদ্ধে সরকারের সাহায্য তারা কি আদৌ পাবেন? শুকনো প্রতিশ্রুতি নয়, কাজের কাজ পেতে কত অপেক্ষা করতে হবে এদের? ত্রাণ সামগ্রী মানে কি হেলা ফেলার জিনিস? ত্রাণের নামে যা ইচ্ছে হাতে ধরিয়ে দিলেই কাজ শেষ? বিপর্যয়ের এতদিন পরও কেন সব এলাকায় ত্রাণ পৌঁছানো গেল না? প্রত্যন্ত এলাকাগুলোতে সরকারি সাহায্য পৌঁছতে আর কতটা সময় লাগবে? পর্যাপ্ত ত্রাণ আশা করাটাও কি খুব অন্যায়? এই যে অভিযোগের পাহাড়, তা কিন্তু দিন প্রতিদিন বেড়েই চলেছে। একদিকে দুর্গতদের প্রশ্ন, যার জবাব তারা পাচ্ছেন না, অন্যদিকে রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ সেটাও বেড়ে চলেছে। জলপাইগুড়িতে ত্রাণে ফুটো, ভাঙা হাড়ি, থালা, বাটি, গ্লাস। অভিযোগ যে সরকারটাই ফুটো হয়ে গেছে, তারা ভালো হাঁড়ি করতে দেবে। গোটা দেশটা ফুটো হয়ে গেল, ওদিকে মোদির লুট, এদিকে দিদির লুট। আর সবাই খালি প্রত্যেকটা ত্রাণে কার কি ছবি উঠবে, মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না প্রধানমন্ত্রীর ছবি থাকবে, এই নিয়ে কম্পিটিশন। বিরোধীদের অভিযোগ, দুর্গতদের অভিযোগ, এসব যেন অন্তহীন। এত বড় বিপর্যয়ে এত ক্ষয়ক্ষতি, মানুষের যন্ত্রণা বলে বোঝানো যাবে না, সত্যি বলে বোঝানো যাবে না। যে ধাক্কা এদের খেতে হয়েছে তার ক্ষত হয়তো বয়ে বেড়াতে হবে সারাটা জীবন, কিন্তু জীবন কারোর জন্য তো থেমে থাকে না, তাই যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া পথ নেই। এই অবস্থায় সরকার তাদের পাশে দাঁড়াক, এটুকুই শুধু চাওয়া এদের। রাজনীতি নয়, ক্ষতিগ্রস্ত মানুষগুলো চান শুধু ঘুরে দাঁড়াতে, আর সেজন্য জরুরি সরকারি সাহায্য ত্রাণের নামে যা ইচ্ছে তাই নয় বলছেন দুর্গতরা। কিন্তু শুনছে কে? প্রশ্ন তো সেটাই। কোথাও কোথাও আপনারা হয়তো লিখছেন ত্রাণ নিয়ে বিক্ষোভ, এটা বিজেপির কথা। দেখুন, এটা হতে পারে ঝড় যখন হয় হয়তো এমন একটা জায়গা দিয়ে গেছে যেটা প্রশাসনের নলেজে নেই, বড় জায়গাগুলো নলেজে থাকে, ছোট জায়গাগুলো খুঁজে বের করে একটু 2-3 দিন টাইম লাগে, তাদেরও জানাতে হয়। যদি কেউ না পেয়ে থাকে তাকে দিয়ে দেবে, অসুবিধার কি আছে? কিন্তু এটা নিয়ে বিজেপির রাজনীতির কাছে প্লিজ দয়া করে আপনারা আত্মসমর্পণ করবেন না।